সহজেই রাইট ফর্ম ভার্ব করতে পারি, তার জন্য আমাদের এক ভিডিওই যথেষ্ট। শুরু করি। আমাদের প্রথম রুলসটি, 1 নম্বর রুলস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে এক বচন, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট এবং এনি নেম বলতে কি যে কোনো নাম হয়, অর্থাৎ এই যে হি, শি, ইট, এনি নেম মানে যে কোনো নাম যদি হয়, এই সবগুলো এক বচন হয়, তাহলে ভার্বের সাথে যে ভার্বটা দেওয়া থাকবে তার সাথে অ্যাস অথবা ইএস যুক্ত হবে। এবং অন্য কোনো সাবজেক্ট হিসেবে থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। হি, শি, ইট এবং যে কোনো নাম বাদে যদি অন্য কোনো সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। চলুন আমরা নিচের দুটি উদাহরণ দেখি। হি ড্যাশ গো টু স্কুল, এখানে ভার্ব হিসেবে কি দেওয়া আছে? গো দেওয়া আছে। তাহলে এখন আমরা এখানে গো এর সঠিক ফর্মটা বসাবো। এখানে কি বসবে? আমরা কি জানি যে হি, শি, ইট এবং যে কোনো নাম থাকলে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এখানে কি হবে? এখানে সাবজেক্ট হিসেবে হি আছে, তাহলে ভার্বের সাথে আমরা কি করব? অ্যাস অথবা ইএস যুক্ত করব। তাহলে এখানে হবে গোস, জি ও ই এস, গোস। বি নাম্বার উদাহরণটা দেখি এখন। রিনা অ্যান্ড অমর ড্যাশ, ভার্ব হিসেবে আছে প্লে ফুটবল। এইখানে আমরা এখন কি ব্যবহার করব? এখানে তো দুটি নাম দেওয়া আছে, রিনা অ্যান্ড অমর, দুটি নাম। তাহলে এখানে কি হবে? এখন আমরা জানি যে যে কোনো নাম থাকলে ভার্বের সাথে অ্যাস বা ইয়া যুক্ত হয়, কিন্তু এখানে ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হবে না। কেন যুক্ত হবে না? আমাদের বলা হয়েছে যে সাবজেক্টটা হি, শি, ইট এবং যে কোনো নাম হতে হবে এবং এক বচন হইতে হবে। যদি এক বচন হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়া যুক্ত হয়। এখানে কি? এখানে দুইটি নাম দেওয়া আছে, একটি রিনা, একটি হচ্ছে অমর। তাহলে এখানে ভার্বের সাথে কি হবে না? অ্যাস বা ইয়া যুক্ত হবে না, কারণ এখানে দুইটি নাম দেওয়া আছে, এখানে বহু বচন করা আছে। এই জন্য এখানে ভার্বের সাথে কোনো কিছু পরিবর্তন হবে না। রুলস নাম্বার 2, বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব বলতে এম, ইজ, আর এগুলোকে বুঝি। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন হয়, তাহলে ভার্ব হিসেবে ইজ। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট এবং যে কোনো নাম হয়, তাহলে ভার্বের হিসেবে ইজ বসে। সাবজেক্ট যদি একের অধিক নাম থাকে, সাবজেক্টে যদি একের অধিক নাম থাকে, যেমন এখানে রিনা অ্যান্ড অমর এর মতো থাকে, অথবা দে, ইউ, উই, দেয়ার থাকে, তাহলে ভার্ব হিসেবে আর বসে। অন্যদিকে আই এর ক্ষেত্রে শুধু এম ভার্ব হিসেবে বসে। আই এর ক্ষেত্রে শুধু এম ভার্ব হিসেবে বসবে। রিনা, উদাহরণগুলো এখন আমরা সলভ করার চেষ্টা করি। রিনা অ্যান্ড অমর ড্যাশ ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এখানে কি? রিনা অ্যান্ড অমর, এখানে দুইটি নাম দেওয়া আছে। কয়টি নাম দেওয়া আছে? দুইটি নাম। আচ্ছা, এখানে কি ভার্ব বসবে? বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা কি বুঝি? এম, ইজ, আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসবে। তাহলে এখন যেহেতু তিনটির মধ্যে যে কোনো একটি বসবে, এখানে রিনা অ্যান্ড অমর নাম এবং থার্ড পারসন সিঙ্গুলার না, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে গেছে, কারণ এখানে দুইটি নাম দেওয়া আছে। বহু বচন হলে কি হবে? সাবজেক্ট যদি একের অধিক নাম হয় তাহলে কি বসে? আর বসে। তাহলে এখানে বসবে আর। বি নাম্বারটা সলভ করি। হি
ড্যাশ এটি বি ভার্ব হলে কি বসে এম ইজ আর। এ স্টুডেন্ট, হি তার কি হবে, যে কোনো যদি নাম অথবা হি সি ইট হয়, হি সি ইট হলে ভার্ব হিসেবে কি বসে ইজ বসে, তার মানে এখানে ইজ বসবে। 2 নাম্বার রুলস কমপ্লিট। এখন 3 নাম্বার রুলস। চলো এখন 3 নাম্বার রুলসটা দেখি। এখানে ডু ভার্ব বলতে কোনগুলা, ডু এবং ডাস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি অর্থাৎ হি সি ইট এনি নেম হয়, তাহলে ভার্ব হিসেবে ডাস বসে। এবং সাবজেক্ট যদি একের অধিক নাম থাকে তাহলে, অথবা আই দে ইউ উই দেয়ার থাকে, তাহলে ভার্ব হিসেবে ডু বসে। বাক্যটি যদি অতীতকালে ঘটে থাকে তাহলে ডিড বসে। ঠিক আছে, এখানে ডু ভার্ব বসবে, যেমন ডু, ডাস এবং ডিড, 3টি ভার্বকে বলা হয় ডু ভার্ব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে, অর্থাৎ হি সি ইট এবং অথবা এনি নেম, তাহলে ভার্ব হিসেবে বসবে ডাস। এবং সাবজেক্ট যদি একের অধিক নাম অথবা আই দে ইউ উই ওয়ার থাকে তাহলে ভার্ব হিসেবে বসবে ডু। বাক্যটি যদি অতীতকালে ঘটে থাকে তাহলে ভার্ব হিসেবে বসবে ডিড। 3 নাম্বার রুলস কমপ্লিট। 4 নাম্বার, সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। আমাদের দেওয়া থাকবে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াস ওয়ার। যদি এখানে এম ইজ আর ওয়াস ওয়ার যে কোনো একটি দেওয়া থাকবে, এর সামনে সাবজেক্ট দেওয়া থাকবে, তারপরে আমাদের কি করব, ভার্বটা আমরা পরিবর্তন করব। যদি সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াস ওয়ার যে কোনো একটি দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব এবং বাকি অংশ ঠিক তো থাকবেই। যেমন হি ইজ, তাহলে এখানে দেখো হি ইজ, সাবজেক্টের পরে সাবজেক্ট হি সি, ইজের পরে কি হবে, তারপর ভার্ব দেওয়া আছে এখানে লুক, একটা আছে লুকিং, কোনটি বসবে এখন, কোনটি কারেক্ট অংশ। দেখো আমরা কি জানি, সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াস ওয়ার যে কোনো একটি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তার মানে কি এখানে লুকিংটা কারেক্ট। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ। পরেরটা আই অ্যাম, এখানে কি হবে বলো দেখি, ওয়েট হবে না ওয়েটিং হবে। এখানে 2টি ভার্ব দেওয়া আছে, একটা ওয়েটস, একটা হচ্ছে ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। এটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 5 নাম্বার রুলস, অতীতকালে ঘটমান কোনো বাক্য যেমন ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট ইয়ার ইত্যাদি শব্দ থাকলে এর গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। যদি কোনো ঘটনা অতীতকালে ঘটে থাকে, অর্থাৎ আমরা যে কাজগুলো আগে করে ফেলছি সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ভার্বের সাথে আমরা কীভাবে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, ভার্বের V2 ফর্ম। যেমন দেখো আমরা কিভাবে চিনবো, অনেক সময় লেখা থাকবে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট ইয়ার, এগুলো লেখা থাকবে সেন্টেন্সের মধ্যে। যেমন আই ড্যাশ ভার্ব হিসেবে আছে গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে গো এর পাস্ট ফর্ম বসবে, কারণ এটা কি অতীতে, আমি গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, যেহেতু এই কাজটি আগে হয়েছে তার মানে এখানে গো এর পাস্ট ফর্ম বসবে। গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, WENT, ওয়েন্ট।